হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের থার্ড ডে। তো হচ্ছে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমরা বেরিয়ে পড়বো অ্যান্ড তার নেক্সট হচ্ছে ব্রেকফাস্ট এখনও বাকি। আমরা এখন ব্রেকফাস্ট করিনি, রেডি টেডি হয়ে বসে আছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে হচ্ছে থার্ড ডে। তো আজকে আমরা এই কটেজটা ছেড়ে দেবো। রেডি হয়ে নিয়েছি সকাল থেকে, ঘুম থেকে উঠেই। মানে দেখো সকাল থেকে আজকে এই চোখটার থেকে জল পড়ে যাচ্ছে, আজকে আর কিছুই থাকছে না, দরদর করে বলছে। তো তো এখন ব্রেকফাস্ট করব, আর যদি একটু সময় থাকে তো এইদিকে এদিকে একবার একটুখানি ঘুরে হেঁটে নেব। তো রোদ উঠছে, ওয়েদার ভীষণভাবে চেঞ্জ হচ্ছে। তো আজকে এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাওয়ার কথা আছে। এরপর নেক্সট কোথাও যদি আজকে থাকার কথা আছে, আজকে কোনো বুক নেই, তো যদি কোনো হোটেল মানে ভালো হোটেল পেয়ে যাই তো ভালো হয়। তো দেখা যাক কী হয়। তো নেক্সট দিন তো রেডি হয়ে বেরোবো। তো আজকের দিনটা দেখা যাক। তো আজকে এখানে থাকবো না, তো অন্য কোথাও দার্জিলিং বা কোথাও যদি যাওয়া হয় তো দেখা যাক কোথায় যাই। যেহেতু এখানটা হচ্ছে চারিদিকটাই একদম জঙ্গল, তো হচ্ছে সারা রাত এত পোকাতে জ্বালিয়েছে কি বলবো। পোকার জন্য সারা রাত মানে ঘুমোতে পারিনি। তো ওয়েদারের চেঞ্জ এই দেখ, তো চলছেই। সব চেক করছি, লাইট ক্যামেরা সব ঠিক আছে কি না। তো এই এখন আবার রোদ উঠেছে, রোদ উঠলে তো ভালোই গরম মনে হচ্ছে। এখন ব্রেকফাস্টেই যাব, তো খিদেই পেয়ে গেছে, এবার গিয়ে খেতে হবে। তো এখানে অর্ডার দেওয়ার অনেক পরেই মোটামুটি রাতে অনেকটা টাইম আমরা এখানে দাঁড়িয়ে থাকি, হাঁটাহাঁটি করি। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, কিন্তু একটাই কি প্রচুর পোকা মাকড়সা, অনেক টাইপের পোকা ভর্তি। তো আজকে সকাল থেকে হচ্ছে চোখ থেকে জল পড়ে যাচ্ছে, মনে হচ্ছে এই ঠান্ডা। এমনি আমি চোখে বেশি একটা কিছু ইউজ করতেই পারি না, তো টপ টপ করে জল পড়ে। তো আজকেও এখানেও সেটাই দেখছি যে এমনিও একটুখানি চোখে হয়তো ঠান্ডা লেগেছে বা কিছু একটা হয়েছে। তো সকাল থেকে জল পড়ে যাচ্ছে। তো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি, আমরা আজকে বেরিয়ে পড়বো। আর হচ্ছে ব্যাগ ট্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট। তো ব্রেকফাস্ট করব, তারপরে আমরা সব ক্লিয়ার করে বেরিয়ে পড়বো। তো নেক্সট আজকে হচ্ছে আমাদের থেকে নিচে আরেক জায়গায় গিয়ে সেখানে থাকার কথা আছে। তো যাচ্ছি, আর আমি ওয়েদারটা এত সুন্দর, বাইরেটা দেখতেই পাচ্ছ, ভালো লাগছে, হাওয়া চলছে, ঠান্ডা নেই কিন্তু হচ্ছে গরম আছে, কিন্তু হাওয়া চলছে। রোডটা যখনই হচ্ছে তখনই মোটামুটি মানে কটেজটা আমার এত ভালো গরম মনে হচ্ছে, খুবই সুন্দর একটা খোলামেলা জায়গা। তুমি হচ্ছে এমনি কোথাও গেলে তো আমরা রুমে বসে থাকি আইদার, আর বাইরে যদি ঘুরতে যাই তো ঠিক আছে, কিন্তু না হলে রুমে বসতে হয়। তো এখানে সেরকম কোনো ব্যাপার না, বাইরে তুমি ঘন্টার পর ঘন্টা বসতে পারবে। এত সুন্দর ওয়েদার, আর জায়গাটাও এতটাই সুন্দর যে ভীষণ সুন্দর। পরপর হচ্ছে তোমার বসার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, তোমরা তোমাদের মতো অনেক সময় কাটাতে পারবে। যা অনেকেই 1-2 দিনের জন্য কোথাও বেরোতে যায় বাইরে, তো তারা হচ্ছে একটু মানে রিল্যাক্স করতে চায়। তো এই জায়গাটা একদমই পারফেক্ট তার জন্য। তাপাকুশি এই জায়গাটা এত সুন্দর। পেছনের যেই রুমগুলো দেখছো সেগুলো পাইনি আমরা, আগের থেকেই বুক হয়ে গেছে। এত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। রেস্টুরেন্টটাও খুব সুন্দর, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব সুন্দরভাবে গোছানো। আর আমার একটাই কাজ, চোখ মোছা, হাফ মেকআপ তো এই কারণে উঠেই যাচ্ছে। একদম লাইট মেকআপই করেছিলাম, হেভি কোনো কিছু করিনি। তো একটু ঠান্ডাও লেগেছে মনে হচ্ছিলো। তো এই তো মানে বসে এখন ব্রেকফাস্ট, কারণ ব্রেকফাস্ট অনেকক্ষণ পরে আসে। আসছে ম্যাগি করতে গেছে। হাসলি কেন?
ম্যাগি করতে জানে না। এই নীল খুব ভালো রান্না করতে পারে। একদিনকে নীলকে দিয়ে আমরা রান্না করাবো, হ্যাঁ, কলকাতার বাড়িতে। বাবা মাংসটা কেমন বানিয়েছিলাম শোনো, নিরো কেমন রান্না করতে? আগে বল আমাকে মাংসটা কেমন রান্না করে দিয়েছিলাম। ভালো না। দেখি ইয়াক। খেয়ে দিই যাক। মনে থাকবে। ঠিক है पहले आप बड़े को दे दो, अब तो कुछ और खाने वाले हो ना। ম্যাগি। मैगी मैं सिर्फ एक ही खाना खाता हूँ। নীল রান্না করলো না। हाँ। তুমি রান্না করলে? না না তুই কি বললে রান্না করলে? এদিকে দেখি এদিকে দেখি তাকাও এদিকে এদিকে ঘোর দাঁতটা দেখি দেখে আছে তো ওপরে ঘরে তোমার ঘরে চাবি নিয়ে নিয়েছিস তাই তো? বন্ধ করেছি। অনলি হোয়াইট। আজকে কি বার সোমবার দিন তোমার উপরে। এই বাবা, বাবা খাওয়াবে? অনলি হোয়াইট তো ব্রেকফাস্টে পুরি সবজি অর্ডার করেছিলাম। এখানে এটাই বেশি ভালো লেগেছে আলুর পরোটার থেকে। তো হচ্ছে সেই কারণে পুরি সবজি, একটা এগ বয়েল অ্যান্ড হচ্ছে কিছু ফ্রুট দিয়েছিল আর চা। আমরা এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ছিল। তো আমি পুরি সবজিটা এত সুন্দর আর টেস্টি ছিল। তো খাবারটা একদম মানে আমাদের যে খাবারগুলো ছিল ভীষণই সিম্পল। ওখানে কী কী হয় মেনশন করে দেয়, তার মধ্যে থেকেই তোমরা নিতে হবে। পাহাড়ে ওই রকম অত অপশন থাকে না এটা ওটা সেটা খাবো, কিন্তু যেটুক ছিল ভীষণ ভালো ছিল আর খুব সুন্দর টেস্টি করে করেছে। তো এখানে হচ্ছে কোনো তুমি একদম তাজা ফ্রেশ খাবারই পাবে, কোনো বাসি বা কোনো খারাপ কোনো কিছু পাবে না। তো ভীষণই ভালো ছিল। তোমরা চাইলে ম্যাগিও নিতে পারবে। তো বাম্মাম তো ম্যাগি খেয়ে কাটিয়েছে। তো আমি হচ্ছে পুরি সবজিটা অর্ডার করেছি, তার সঙ্গে কিছু ফ্রুট ছিল অ্যান্ড এগ বয়েল। এই তো এগুলোই আমরা খেয়েছি, গল্প করছিলাম, খাচ্ছি আর কি। তো যাই হোক, তো আমরা আজকে বেরিয়ে পড়বো। তো ভাবছিলাম এই জায়গাটাতে এতটাই ভালো ছিল, কিন্তু হচ্ছে নেক্সট কোথায় যাব সেখানে ভালো কি পাবো, কেন অনলাইন যখন আমরা একটু বুক করার চেষ্টা করছিলাম যে সেরকম কোনো হোটেল আমরা পাচ্ছিলাম না, ফুল দেখাচ্ছিলো বা কিছু না কিছু একটা দেখাচ্ছিলো। তো সেই কারণে ভাবছিলাম যে কি পাবো, কিন্তু হচ্ছে যেটা পেয়েছিলাম মোটামুটি। কিন্তু আমরা বেশি মানে যেটা পেয়েছি সেখানেই রয়ে গেছিলাম। বেশি মানে কোনো কিছু একটা আমরা চেক করিনি। তো ওখান থেকে সব কিছু সামনে ছিল বলে সেই কারণে আমরা ওই হোটেলটা নিয়েছিলাম। তো যাই হোক, একটা রাতেরই ব্যাপার, কিন্তু সেখানে গিয়ে ভীষণই ঠান্ডা ছিল। তো তোমরা সেই ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর কেন জানি হচ্ছে আমার সব কিছু এত লেট হয়ে যায়। তো কবে থেকে মানে হচ্ছে পোস্ট করবো কিন্তু করা হচ্ছিল না। এই যে বাম্মাম তো কিছু খেতে চায় না, ওকে জোর করে ধরে বসে খাওয়ানো, এই তো এটা না ওটা। বাচ্চাদের এত সমস্যা, সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে খাওয়ানো। বাচ্চাদের কিছু খেতে চায় না, এমনি সময় ম্যাগি খেতে চায়। তো ওখানে বলছি যে তাহলে ম্যাগি খাও। তো ওখানেও হচ্ছে ওর ম্যাগি ভালো লাগছে না, মা এটা না ওটা না। তো না খেয়ে কী করে থাকতে পারে। কি যা হাতে থাকতো তখনই মা এসে ঢিপ ঢিপ করে দুটো দিয়ে চলে যেত। এটাও একটা কথা যদি বলি যে বাম্মাম এখানে যাবে না, ওই কথাটা তো শোনাতেই পারলাম না, যাবে না। এই এই এমন ফটোগুলোর কোচ জামাই। না শ্যামনগরে গেলে একটুখানি কষ্ট করে গেলে আমি তো ওই দোকানে যাবোই না, তুমি আবার আমাকে রেল প্যান্ট নেবো কি, এবারও আবার বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেছে। চলো আপাতত আজ এইবারে বিশেষ করে এটা 550 টাকা মতো। দেখো আমি এটা কি কিনলাম, কি সুন্দর ইয়েটা, পুরো স্পঞ্জের একদম। আর না, এটা ভেতরটাও সফট, ওই আর যে এটা তোমার কিন্তু হার্ড এই যে না, হার্ড কিন্তু এটা ভেতরটাও মানে হাঁটলেও তোমার কষ্ট হবে না, মানে সফট ভেতরটা। নিচেটা ঠিক আছে, বাট উপরটা ফালতু আমরা এতগুলো টাকা দিয়ে কিনবো। কতদিন টাকা দিয়ে দেখো। এটা ইয়ে কেনা হয়ে গেছে আর কিছু করার নেই আমার কষ্ট হচ্ছে এখন টাকাটার জন্য। 1000 টাকা বাস। যখনই এরকম নেবে তো শ্যামনগরে যখন আসবে, হয় শ্যামনগরে গিয়ে আমি কিছু করতে পারি। কবের থেকে বলছি যে আমার রান্নাঘরের জন্য কয়েকটা জিনিস দরকার। আমি বুঝতে পারছি এত ডিমের গন্ধ। কেমন একটা গন্ধ হচ্ছে না, আমি ডিম কাঁচা ডিম। একটু চাটা খেয়ে চলো ওইখানটাতে গিয়ে বসতে হবে। চা হয়ে গেছে তো? আর একটু বাকি।
বাইরে তো গরম লাগবে নো ডাউট। লাস্ট টলি আনতে গিয়ে এবার বাথরুমে যাবো। ফোন কই? ফোন দিয়েছে কি? ফোন দে, ফোন বাক। আবার বলে চোখ বন্ধ করে, আবার বলো। ফোন দে। আবার চোখ বন্ধ করো। এই নাও। ম্যাজিক! দারুণ ম্যাজিক! পারবে এরকম ম্যাজিক করতে? কোথা থেকে শিখেছো? ম্যাজিক। ম্যাজিক এই থেকে। কোথা থেকে শিখেছো? ম্যাজিক ফোন ঘুরেছি। হুম? ম্যাজিক ফোন। দেখো গিরগিটি। তো আজ এখন আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো ঝপঝপ করে। তো আমাদের কমপ্লিট, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। তোমার ঘরের একবারে তালাটা দিয়ে দিতে। ও তালা দিতে হবে না, খোলা রাখতে হবে, ঠিক আছে। এই তো বেরিয়ে পড়ছি এখন। আবার রোডটা চলে গিয়ে ওয়েদারটা নর্মাল হয়েছে, নর্মাল কি এখন হাওয়া চাচ্ছে। তো বললো আমরা হচ্ছে বাতাসিয়া লুপে এখন যাব, এটা দার্জিলিংয়ের থেকে ওপরে, তো সেখানে গিয়ে আমরা একদিন হোল্ড করব। তো এখান থেকে হোটেলে তো কোনো পাইনি, তো ওখানে গিয়ে দেখবো যে কী পাওয়া যাবে। আর এই তো এবার বেরিয়ে পড়ছি। তো ব্যাগ ঠ্যাগ লাগেজগুলো সব মোটামুটি নেওয়া কমপ্লিট, গাড়িতে উঠবো। আর ওয়েদারটা এখন ভালো লাগছে, হাওয়াটা ভালো লাগছে, ওখানে বেশ ঠান্ডা বলছে। তো দেখতে দেখতে আমাদের এই হলিডেটাও শেষ হয়ে গেল। তো অনেক বছর পরে এবার পাহাড়ে আসলাম, তো ভালো। খুব একটাই মানে কেউ যদি একটু নিরিবিলিতে সময় কাটাতে চাও, যে একদিনের জন্য একটু বাইরে থাকবো, তাহলে এখানে তোমরা আসতেই পারো। তো আমার একটু ট্রেকিং, ঘরে বসে থাকতে ভালো লাগে না, কোথাও গেলে তো ঘুরতেই ভালো লাগে। তো সন্ধ্যার পরটা একটুখানি অফ মনে হয়। চলো। ওকে দিদি। এই পেছনে এখানটায় কি কি রাখবে? পেছনের এখানে দুটো হচ্ছে তোমার ইয়ে উঠবে, সুটকেস উঠবে, আর তো মিরন্দার উপরে, তার উপরে ব্যাগটা সেট। না না, রেখো না, রেখো না। আমি আসবো। হাওয়াটা কি ভালো লাগছে, এখন এই হাওয়াটা দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে, হাওয়াটা খুব ভালো লাগছে। এই 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 এইগুলোকে পুকুরের ধারে দিয়ে দিন, বাদ বাকি করতে এই নদীর এই ওখানটা একটু যাবে, ওই দিকটা। কাজগুলো নামিয়ে দিতে হবে। কি গো? কাজগুলো নামিয়ে দিন, না বুঝতে পারবে না। ডাকছে যাও। কি আছে জাম। তো গাড়িতে লাগেজ
তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানটা দাঁড়িয়ে কিছু ফটো আর পিকচার নেব। এত ভালো লাগছে ওয়েদারটা, তো এখানে আমি হাঁটাহাঁটি করছিলাম আর কিছু ভিডিও আর তোমার পিকচার তুলছিলাম। তো আমার এই কটেজটার এখানটা ভীষণই ভালো লেগেছে। তো আবার কখন কি আসতে পারবো কি না সেই কারণে যতটা পারি মেমোরি নিয়ে নিচ্ছি। তো তারপর নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে এই রকম ওদের একটা মানে হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি বলে আমাদের একটা অভ্যর্থনার জন্য এই একটা স্কার্ফ দিয়ে দিল, কিছু পিকচার তুললো আমাদের সাথে, তো কথা বললো। তো খুবই ভালো, একদম সফট কাইন্ড অফ হার্ট, মানে খুবই ভালো লেগেছে। তো খুব সুন্দরভাবে আমরা ওদের সাথে কথা বলে এইবার হচ্ছে বেরিয়েই পড়বো। বেরিয়ে পড়ার টাইম, তো ভীষণ ভালো লেগেছে। সবাইকে একটা করে এই রকম ওদের মানে স্কার্ফগুলো পরিয়ে দিল। আসো আসো আসো, বিস্কুট দেবো, আসো 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 আসো। দাঁড়াও। তো এবার হচ্ছে বেরিয়ে পড়ার টাইম, তো গাড়িতে উঠে পড়ছি। তো বেরোনোর সময় তো একটু খারাপই লাগছিলো, কেন কি হচ্ছে চলে যাওয়ার সময় সবসময় আমার খারাপই লাগে। তো আমরা বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়ার পরও রাস্তার ওয়েদারটা এত সুন্দর। তো এখান থেকে বেরিয়ে পড়ছি তখন অতটা ঠান্ডা ছিল না, তারপর হচ্ছে এবার ঠান্ডা পাবো। দেখো মানে ওয়েদারটা আর হচ্ছে ওখানকার মানে আমরা তো এইখানে থেকে কলকাতায় এরকম কিছু দেখতে পারবো না। তো ওখানে গিয়ে দেখছি এতটাই ভালো লাগছিলো, মানে তোমার যে ঘুমোনোর কোনো ব্যাপার নেই, তাকিয়ে থাকবে বাইরেটা দেখা যায় এখন পাইন বন্ধ। খুব সুন্দরভাবে হচ্ছে তোমার মানে যে মেঘগুলো উপরে নামছে আর ঘুরছে। আর এখানে তো একদমই রোদ পড়ে না, কিন্তু যতটা সামনে যাচ্ছি ততটা ঠান্ডা মনে হচ্ছে। এইবার মনে হচ্ছে ঠান্ডার কোথাও আছি। তো আমরা হচ্ছে অনেকটাই রাস্তা মানে যাওয়ার ছিল, তো গেলাম। আর হচ্ছে খুব মানে কি বলবো, তো মানে আর কিছু বলারই নেই। তো আমরা এখানেই একটা হোটেল টোটেল দেখছি, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো বেশ ভালো লাগে, এখানটা ভালো ঠান্ডা আছে, আর রোদটা যখন গায়ে লাগছে ভালো লাগছে। তারাও ব্যাগ দেখাচ্ছি তোমাদের। রোদটা বেশ ভালো লাগছে। একবার রুম দেখলাম, মাটিকে চালা দেখলাম। ফিশ পেয়েছে নাকি বাবা? আমরা আছি। যাবি? ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা। থাক থাক থাক, যেও না যেও না, পাপা একটু দেখে আসুক, দেখে আসুক। বাবা কোলে নিয়ে হাঁটতে পারবে না এখন। আসুক, ওই যে বাবা একটু উপরে উঠতে হবে, তো ওই যে পাপা ডাকছে। যা। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। ছবি না, পার্কিং এখন ফাঁকাই আছে। আধার কার্ডটা ওনার যেতে হোয়াটসঅ্যাপ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা নিয়ে। एकदम टॉप फ्लोर। मैं बंद कर दे रहा हूँ। একটা ভিডিও করে রাখ দাদা পেছন থেকে। বৌদি এখানে উঠেছে, বাড়ি থেকে এবার কিন্তু 3 থেকে 4 বার ওপর নিচ করাতে হবে। ভাবো তো বৌদি কোনো ব্যাপারই নাই, কোনো ব্যাপারই না বলে। কথা বলুন না। পাচ্ছি না, এই জামা লুজ হয়ে যাচ্ছে, রোগা হয়ে গেছি, কথা বুঝতে পারছি।
আর পাচ্ছি না। তো ছেলে বললো যে আরেকবার নামতে উঠবে, ওর খুব আনন্দ লেগেছে। ও বাবা, চলো এই দেখ ওই গাছ মিলনদা যেটা কিনেছে, আমাকে একটা গাছ, ওনাকে একটা গাছ দিতে বলবো ওকে। শুয়ে পড়বে নাকি? এখান থেকে একটা গাছ নিও না, এই গাছ বলে। সবাই নিচে গাড়ি থেকে হাসছে, কেন? তুমি পেরিয়ে পড়েছে। আরো কোথায়? আরো ওপরে, আরো ওপরে। নাই তো, দিদিও এই ঘরে চলো। এই যে যাচ্ছি। দাঁড়া একটু পাম্পটা নিয়ে নিই। আর উপরে একটা বড় একটা ড্রয়িং রুম, আমাকে ভিডিও করে পাঠিয়ে দিই। বাবা টয় ট্রেন, টয় ট্রেন, টয় ট্রেন, টয় ট্রেন, টয় ট্রেন। আস্তে আস্তে। আসি। তো উপর থেকে এত সুন্দর লাগছে, দেখতেই পারছো। তো আমরা যেখানে ছিলাম যেই রুমটাতে, সেখান থেকে হচ্ছে ওপরটা দেখা যাচ্ছে। তো আর এই যে মানে আর এখানকার ঠান্ডা ভীষণ, আমরা এখানে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম আর সবাই গল্প করছিলাম। তো ভীষণই ভালো লাগছিল, মানে স্পেশালি উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমরা যেখানে ছিলাম এইখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। তো বিশেষ করে এখানেই তোমার হচ্ছে বেশি হচ্ছে ভিড় হচ্ছিলো আর গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছিল। আর এখানেই পুলিশগুলো দাঁড়িয়ে শুধু রাস্তা ক্লিয়ার করছিল। তো এখান থেকেও ওয়েদারটা ভীষণ ভালো লাগে, এখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছিল। এই কোন বাথরুমটায় যাচ্ছ? আচ্ছা, হ্যাঁ গেটটা বন্ধ করে দাও। এত সুন্দর জানলা, খুললেই হাওয়া। বাবা আমার তো নাক দিয়ে কাঁচা জল হয়ে গেল। নাক দিয়ে কাঁচা ফুলাটা পড়েও। দাও দাও। আসতে শোনা আমার। কি করছো? জানলা খুলছে তো পিকি। এই ঘরটাতে হাওয়া ঢুকে যাবে, মাঝখানে ঘরটাতে। দিদি একটা ট্রেন আসছে। হ্যাঁ, এটা দিয়ে ট্রেন যাবে। কি করছি আমি বুঝতে পারছি না। কি বুঝতে চাইছি বল আগে। টাক খাস না শুধু। ও পাবে না, আমি যা খাচ্ছি কেন বলো তো? আমার মাথাটা তো লেগে যাচ্ছে। কোথায়? এবার দেখ, এবারে মাম্মার কাপড় খুলে দিয়েছি দুটো। আরে চল পালা, নাক দিয়ে আমার কাঁচা জল পড়ছে। চলো। বাবা পায়ে জোর বাড়াও, এবার কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে হবে। এই জানলাতে লেগেছে। হ্যাঁ কি বলছো? পায়ের জোর বাড়াও, হেঁটে হেঁটে ঘুরতে হবে কিন্তু। হ্যাঁ শোনা, হেঁটে হেঁটে ঘুরতে হবে। এটাতে? হ্যাঁ, এখানে আর গাড়ি যাবে না, এরপর আমরা পুরো চারিদিকটা হেঁটে হেঁটে ঘুরবো। বাবা আমার ইলেকট্রিকের জিনিসে শোনা হাত দিস না প্লিজ। কারেন্ট ফারেন্ট কোথায় লেগে দিস ইজ মাই রুম। তো হচ্ছে আমাদের রুমটা পুরো উডেন ছিল, তো এটা একদম ওপরে। তো হচ্ছে ওরা এখানটাতেই ভাড়া দেয় আর নিচটাতে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো মোটামুটি জায়গাটা আমারও তো ভালো লাগে, কিন্তু এমনি কটেজটা খুব সুন্দর। তো ভালো রুমগুলো ভালো, পুরো উডেন। দুটো রুম আছে, মাঝে ডাইনিং পিস। তো তুমি খাবার অর্ডার করলে উপরেও দিয়ে যায়, তো খুব সুন্দর। কিন্তু কীরকম একটা নিচু আর ছোট্ট টাইপের, তো একটুখানি ছোট্ট জায়গাতে আমার একটু ব্রিদিং প্রবলেম হয়। তো প্রথমে উপরে এতটা আসার পর হচ্ছে তোমার হচ্ছে একটু পাম্প ঠাম্প নিয়ে একটু রেস্ট রিল্যাক্স করে তারপর হচ্ছে ঘুরে দেখছিলাম। তো এখানে জানলাগুলো ছোট ছোট, কিন্তু ভীষণ হাওয়া, খুললে এত হাওয়া, এত সুন্দর। তো ওয়েদারটা ভীষণই সুন্দর। তো প্রথমে ভাবছিলাম গরম, এমা পাখা নেই, কিছু নেই, কিন্তু হচ্ছে প্রথমে বোঝা যাচ্ছিল না। যত সময় যাচ্ছিল রাতেরটা আরও ঠান্ডা হচ্ছিল, মানে বাইরের থেকে ভেতরে ঠান্ডা মনে হচ্ছিলো এইরকম। তো হচ্ছে আমাদের কটেজটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ দুটো রুম। তো এই রকম রুম পেলে সবচেয়ে ভালো হয়। তো মাঝখান থেকে বাম বাম দৌড়োদৌড়ি যাতায়াত করতে পারি। দিস ইজ মি। তো আমি মিরারে দাঁড়িয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো এখানের ওয়েদারটা তো ভীষণই ভালো, তো ভালো ঠান্ডা। প্রথমে ফার্স্ট গিয়ে ভেতরটা ততটা ঠান্ডা মনে হচ্ছিল না, কিন্তু যত সময় যাচ্ছিল মনে হচ্ছে কি মানে এতটাই খাওয়া দাওয়া করে এই হচ্ছে সামনে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা হাঁটতে হাঁটতে
বাতাসিয়া লুপে যাচ্ছি। তো দেখো, তো এই এটা ছিল ঠান্ডার কিছু নেই, ঠান্ডা। দাঁড়া দাঁড়া চলে যাও, দাঁড়াও বাবা বাবা বাবা, ও যাবে। তো এই একটাই স্টল ছিল, সেটাই এখন অযথা আর পাইনি, কিছু পেঁচিয়ে নিয়েছি। কতদূর হাঁটতে পারবো জানি না, হাঁটতে হাঁটতে। এটা হয়ে এসছে এইখানে, এবার ওপরটায় চলে যাবো, বসবে তারপর একটু আবার হাঁটবে। এটা হচ্ছে বাতাসিয়া লুপের গেট। তো ওই টাইমটা যেরকম বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আর পুরো একদম মেঘে ঢেকে গেছিলো, ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডা এখানে ছিল। কোথায় এই যেটাতে আমরা রয়েছি, এই অরেঞ্জটার পরেরটাই। লাইনের? হ্যাঁ, ও গাড়ি দেখা যাচ্ছে। তো এই পার্কটা ভীষণই সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখান থেকে বাইরেটা, মানে দার্জিলিংয়ের ওখানটা এতটাই সুন্দর লাগছে, আর এই জায়গাটা পুরো মেঘে ঢেকে যাচ্ছিলো। আর যেখানে রোদ নেই সেখানে তো তুমি দাঁড়াতেই পারবে না, এমন হচ্ছে কনকনা ঠান্ডা টাইপের একটা ঠান্ডা, আর এতটাই হাওয়া যে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে এই রকমভাবে। কিন্তু পার্কটা ভীষণই সুন্দর। তো টয় ট্রেন যাচ্ছে, তো টয় ট্রেনের হচ্ছে টিকিট তো আমরা পাইনি, এখান থেকে কাটতে পারবো না, অনলাইনেও দেখাচ্ছে না, তোমার ঘুম স্টেশন বা দার্জিলিং স্টেশন থেকে কাটতে হবে। তো এখন যাওয়া সম্ভব ছিল না আমাদের, তো আমরা প্ল্যান করে যাইনি অবশ্য। ফটো ফটো ফটো। আসো আসো, এই দেখ মামা মামা, কোথায় রে? ওই উল্টো দিক করে রেখেছো, সামনের দিকে ক্যামেরা করো। এই বাবা 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 বাবা, এইটা দেখ কোথায়, মো কোথায় গেলি? কোথায়, আয় তুই আয়। এই যে মামা 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 মামা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এই আমরা ট্রেনে উঠবো না? এই যে মামা, মামাকে একটু তুলে নাও, একটু তুলে নাও, মামাকে একটু তোল। নামা নামা, পা নামা, পা নামা। মানো, আমাদের ট্রেন এই যে এই যে এই যে এই যে, আমাদের ট্রেন এসে গেছে। হ্যাঁ উঠে ও পালাই মানে? আমাদের ট্রেন চলো চলো চলো, ওইদিকে আরো কত কিছু আছে, চলো আমরা দেখবো, চলে এসো। দার্জিলিং ভিউ দেখবো না আমরা বাবা, আমরা নিচেই থাকবো, রাস্তা ভিউ দেখবো। এই আমরা নিকো পার্কে গিয়ে করে উঠেছি না, যেটি নিকো পার্কে উঠেছিস তো টয় ট্রেনে। দেখ বাম্বাম কত মেঘ দেখ। ওখানে গিয়ে ভিডিও তুলবো মেঘের মধ্যে। আমাদের বাড়িতে গিয়ে ইকো পার্কে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা ইকো পার্কে গিয়ে যদি না চড়েছি, হ্যাঁ, নিকো পার্কে গিয়ে আবার আবার চড়বো আমরা আবার আমরা। চড়বো। হ্যাঁ ওটাই ভালো। ওটাই আমাদের বেটার। তবে এখনই চলবো। না ইকো আমরা টিকিট দেবে না তো। শোনো আমরা
বাম তো অত্যাধিক টয় ট্রেনে ওঠার জন্য হচ্ছে বায়না করছিল, কিন্তু কিছু করার নেই, বিনা টিকিটে তো আমরা উঠতে পারবো না, আর হচ্ছে টিকিট কাটাটাও সম্ভব না। তো আমাদের কোনো প্ল্যান ছিল না, তো সেই কারণে আগে থেকে বুক করে না আসলে তোমরা এখানে এসে পারবে না, নাহলে দার্জিলিং বা কোনো আরও ঘুম স্টেশন আছে সেখানে গিয়ে কাটতে হবে, তাও পাবে কি না জানি না। এখানে 2-3 মাস আগের থেকেই তো বুক হয়ে যায়। তো পার্কটা ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর, ছোট্টর মধ্যে চারিদিক, আর যেখানে রোদ নেই সেখানে একদম কনকনে দাঁড়াতে পারবে না, এতটাই ঠান্ডা। তো আমরা প্রত্যেকটা জায়গায় দাঁড়াচ্ছি, আর মানে এখানে টয় ট্রেন 2 রকম আছে, তোমার হচ্ছে ইলেকট্রিক ট্রেন আর হচ্ছে ইঞ্জিন, তে বিভৎস পরিমাণ আওয়াজ। তো ট্রেনের সামনে গিয়েও আমরা একটু ফটো পিকচার তুললাম, একটু ভেতরে গিয়েও একটুখানি ঘুরে নিলাম, কিন্তু হচ্ছে একটুখানি এখানে 10-15 মিনিট হয়তো ওয়েট করবে, তারপরে আবার নতুন করে আবার নামবে, লোক উঠবে। তো হচ্ছে বাম ভীষণভাবে বলছিল, কিন্তু কিছু করারই নেই। তো হচ্ছে তারপর আমরা ঘুরছিলাম, এটা ওটা বুঝিয়ে বাজিয়ে তো নিয়ে এসেছি। তো তারপর দেখো একটা টাইমের পর আবার পুরো মেঘে ঢেকে পুরো অন্ধকার করে গেছে, হালকা গুড়ি বৃষ্টির মতনও পড়ছিল, কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর। তো এইখানটায় আমি ফাঁকা দেখে দাঁড়িয়েছি ফটো ক্লিক করার জন্য, কিন্তু যখনই ফটো বা ভিডিও নেব চারপাশ থেকে সবাই লোক দাঁড়িয়ে গেছে, তখনই সববার এখানেই হচ্ছে ফটো ক্লিক করতে। এক একজন তো দেখো ক্যামেরা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, মানে কী বলবো। তো তখন আমি যখন এসেছি তখন একদমই কেউ ছিল না, তো ফাঁকা। তো আমি ফাঁকাটা দেখেই দাঁড়িয়েছি, স্ট্যান্ড করিয়েছি যে আমি কিছু ভিডিও আর পিকচার নেব, আর আমাকে ক্যামেরা দিয়ে আমাকে কটা ফটো তুলে দিচ্ছিল। তো আর কি বলবো, তো এইখানে হচ্ছে এইরকম যেখানেই ফাঁকা দেখবে, যেখানে আমি দাঁড়াচ্ছি লোক চলে আসছে। তো এই তো কোনো রকম দাঁড়িয়ে 1-2 ফটো তুললাম, কিন্তু ভালো করে ফটো ভিডিও কোনোটাই তুলতে পারিনি, এই মানে এখানকার লোকজনের জন্য। তখনই ওদের এখানে ধাক্কা দিয়ে আমাকে যেতে হবে, এটাই হচ্ছে কাজ, যে আমাকে ধাক্কা দিয়ে যাওয়া। নেক্সট তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আর একটু সামনে এসে এখানটা একটু ফাঁকা দেখলাম। তো এখানে এত সুন্দর গার্ডেনিং করা, তো এগুলো এখানে দাঁড়িয়ে একটু ফাঁকা দেখে আমি একটু ভিডিও আর হচ্ছে কিছু ফটোই নিচ্ছিলাম। তো এখানে এত সুন্দর মানে জায়গাটা, তো আর খুব ভালো লাগছিল। তো এখানটা একটু হালকা রোদও পড়ছিল, তো সেই কারণে কালারটা খুব ভালো আসছিল। তো কালারটা আস্তে আস্তে আবার চেঞ্জ হয়ে যাচ্ছিল, ভীষণই সুন্দর। তো হয়তো দেখে বলবে ঠান্ডা নেই, কিন্তু ওখানে ভীষণই ঠান্ডা ছিল। আর হচ্ছে আমি মানে ওখানে দাঁড়িয়েই মানে দাঁড়াচ্ছিলাম, তো 1 সেকেন্ডের মধ্যে এখনই এই জায়গাটা ভিড় হয়ে যাচ্ছিলো। মানে ওখানটায় আমি তখন বলছিলাম যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। তখন আমাকে বলছে তুমি কি একাই ঘুরতে এসছো, সবাই তো যাচ্ছে। আমি কি এতক্ষণ তো ফাঁকা ছিল, তো আমি আসার সঙ্গে সঙ্গেই হচ্ছে ভরে যাচ্ছে, তুমি দেখো। তো এই বলে মানে কোনো একটা জায়গা পাচ্ছিলাম যে সুন্দর করে দুটো কথা বলবো, তার সঙ্গে হচ্ছে ট্রেন যাচ্ছিলো, এত সাউন্ড, তো কি বলবো, মানে এত সাউন্ড। তখন তো কোনো তুমি কথা বলতে পারবে না, কিন্তু যখনই আমি কথা বলবো তখনই যত রাজ্যের আওয়াজ আর শুরু হয়ে যাচ্ছিলো। তো কী বলবো, তো চলো। আমরা তো জানি না, হঠাৎ এতক্ষণ আমাদের টয় ট্রেনে সব চললো, বাম টয় ট্রেনে চড়বে এই নিয়ে। তো আমরা একটুখানি সময়ের জন্য এখানে এসেছি, তো আমরা জানতাম না। সেই সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আর কি। এত ঠান্ডা লাগছিল এখানে, মানে দার্জিলিংও শীতকালে এত ঠান্ডা না আজকে। তো এই তো আমাদের এই পার্কটা ছোট, কিন্তু সুন্দর সাজানো, টয় ট্রেন যাচ্ছে ভালো। তো এখানে হচ্ছে প্রচুর দাঁড়িয়ে পিকচার চেষ্টা করলাম তোলার। তো এখানে সাডেনলি হচ্ছে রোদ উঠছে একদম হঠাৎ করে, একদম তোমার হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, বরফ, ঠান্ডা, বৃষ্টি সব মিলিয়ে চলছে। আর ওয়েদারটা তো মানে বোঝাই যাচ্ছে, বুঝতে পারছো কতটা জানি না। দেখো মানে এই ঠান্ডার মধ্যে তো আমরা যেখানে ছিলাম সেখানে ঠান্ডা ছিল না, তো এইখানে ভীষণ ঠান্ডা, ভীষণ। দেখো এখনই হচ্ছে রোদ থাকতেই হঠাৎ এখন মেঘলা হয়ে একদম মেঘে ভরে গেছে, অন্ধকার হয়ে গেছে। মাম্মাম ওখানটা দেখো, ওই তোর কি হবে বলতো। তো হচ্ছে মানে এখানের আমি কিছু একটা পিকচার ক্লিক করবো ভাবছিলাম। তো এত সুন্দর দেখো, পিকচারের জায়গায় ভিডিও তো অন মোড হয়ে গেছিলো। তো এত সুন্দর দেখো, দেখতে পাচ্ছ কীভাবে মেঘটা উড়ে আসছে। তো হচ্ছে এই ক্লিকটা তুলেছিলাম।
দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা। আমাদের ওখানে ঠান্ডাতেও এত ঠান্ডা পড়ে না, তো এখন যত ঠান্ডা পড়ছে। নিয়ে একদম ইকো পার্ক, স্কুলের বাড়িতে ইকো পার্কে গিয়ে তোমাদের দুবার করে দিয়ে চড়াবে। দুবার করে টয় ট্রেনে চড়িয়ে দেবো। দুবার করে টয় ট্রেনে। দুবার, একবার না। একদম এসি টয় ট্রেনে দুবার। দুবার, একটা স্টিমে চড়িয়ে দেবো, একটা এসি টয় ট্রেনে চড়িয়ে দেবো, দুটোতেই চড়িয়ে একদম দেবো। বিকেল বেলাতে এই ট্রেন এখানে যতক্ষণ থাকবো ট্রেনের মাথায়। টিকিট নেই তো। জল 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 জল। না তোমার দেবে একদম অল্প না অল্প এরকম। আছে ভালো লাগছে, শিলিগুড়িতে নামার মজাটা হবে। না না, গাড়িতে তো এসি থাকবে। আয় আয়। তুই কফি খাবি? কি হয়েছে? কি বলছিস তুই? পুনমের কথা বলছি। দেখতে পাচ্ছি কপিটা খেতে পাচ্ছি না। ব্রেক ব্রেক এনো পকোড়া নাও। তুই খাবি না, পকোড়া খাবি না? খারাপ সেদিনের কফিটা কিন্তু দারুণ ছিল বলো, পুরো দুধে। তুই হাতে নিয়ে ঘোরা আমরা যে কফিটা খেলাম, আর ই করছিস না। খাও না আমি নেব না খা না, ওনে নেবো না। এমন করিস কেন? খা না, আমি এটা থেকে নেবো না না, এখান থেকে নে না। শুরু কর তুই। শুরু করলাম একবার এই কোথা দিয়ে হাওয়া আসছে? বসো বসো। আবার আসছে, এটা আমার মানসিক। নিজেই বলছে মানুষ। না না, হাওয়া তো আসছে। ঠান্ডাকে কোনোভাবে আটকানো যাবে না। তুমি যে চারিদিক ইসে করলেও তুমি ঠান্ডার জন্য ঠান্ডা পাবে। এই ছবিগুলো বহু পুরনো, এই একটা ওই একটা। ওর জন্য তো হ্যাং করে রেখেছো। আমরা ফটো তুলে এখানে হ্যাং করে রাখবো আমাদের বাড়িতে আমাদের বাড়ি। যেখানে মামার ফ্রিজটা আছে সেই যে দেওয়ালটায় মামার ইচ্ছা আছে ওখানটা একটা সুন্দর কালার করে ওখানে সব আমাদের ফ্যামিলির সবার ফটো ফ্রেম টিং 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 টিং। অনেক সুন্দর করে প্ল্যান করে রেখেছে মামা। এটা কার এটা কাদের বাড়ি হ্যাঁ এটা কাদের বাড়ি ছিল হ্যাঁ কোনটা? ছিল না, ছিল। কি সেটা কোথায় যারা এসেছিল কফি দিতে, হ্যাঁ এটা তো একটা কটেজ বাবা, আমরা ওখানে যেরকম ছিলাম হ্যাঁ এখানে থাকার জন্য আমরা এটা নিয়েছি। ব্রেক ব্রেক ইয়া কফি পড়ে যাবে বাবা, কফি পড়ে যাবে। চল টমেটো দিয়েছে না? ব্রেক পেঁয়াজ তো বুঝতে পারছি, পেঁয়াজই আছে। যতক্ষণ আছে খেতে থাকি। কেউ না, হাওয়া হাওয়া। মামা একটু খাবে না? একটা খাও বাবা। বাড়িতে যখন ভাতের সঙ্গে বড়া করলে আলাদা ওই ডিমের বড়া হোক যাই আলাদা করে দিই, ভাত না তখন শুধু বড়া। ভাত নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ও কমপ্লিট হবে 1 ঘন্টা ধরে। এবার তোমরা যখন আসবে মাছের চপ খাওয়াবো, বাড়িতে বানিয়েছিলাম। ওই সার্টিফিকেট দিয়েছে, ভালো হয়েছে। গরম গরম ভেজে ভেজে নিয়েছি। আমি তো লটারি কাটার মতন অবস্থা ওই দিনকে আমার। কি করে আসছো লে লে তো আমরা এখানে কোথায় আছি? বাতাসি এলুম নাকি কোথায় আছি? বাতাসি এলুম তো হচ্ছে লুপ। লুপ তো LOOP। আমরা এখন বাতাসিয়া লুপ আছি। তো আজকে এখানে আমরা থাকবো, থেকে নেক্সট দিন বেরিয়ে পড়বো। তো এখন হচ্ছে 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো একটুখানি বাইরে হাঁটাহাঁটি। তো এখানে ভীষণ ঠান্ডা,
আছে তো আমরা বুঝতেই পারিনি এখানে ঠান্ডা এত, তো এখানে কাঁপতে কাঁপতে এখন হাঁটতেই বেরিয়েছি একটু চারিদিকটা ঘুরে তারপর ভেতরে। বৃষ্টি লাইটটা ভুলে গেছি। তো এখানে আসলে তো সোয়েটার নিতেই হবে, আর ঠান্ডা লাগলে সোয়েটার কিনতেও হবে। বাতাসে লুপের টিকিট কাউন্টারের আগে হচ্ছে সোয়েটার কাউন্টারে যেতে হবে, সোয়েটার কিনে ঢুকতে হবে ভেতরে। তাহলে আমি একটা টান মুখটা কে, হ্যাঁ ও এখন আমরা টয় ট্রেনের রেলের ওপর লাইন থেকে যাচ্ছি। একটা আলো পড়ছে কিসের, ওই ব্লু লাইটটা। তো 1600 টাকার মতন প্রথম দিনের খাবার, চা ঠা সব মিলিয়ে, তারপর ওই যে ওই আইসক্রিম না ঠিক আছে। জল দেবো? কোনো ক্লাস না, ঢিলে খাবো। একটা কিন্তু বাসি আছে কোটিং টুটিংটা কিছু নাকি সবই রান করে না। এখানে সব তো সকালবেলা যারা খায় তারা চাটাই খায়, আলু পরোটা খায় না, কেন এগুলো খায় দেখো এটাই। ঘুরতে আছে কেন, এখন স্টে করা খুব কম। হঠাৎ আগে এখানে থাকার কথা চিন্তা করে এখান দিয়ে দিন থাকতে থাকতে নিচে নামতে পারতাম না। এসে লাঞ্চ তো করতেই হতো। এখানে কফি খেতে পারবো না। তাও তো গাড়ির তেল হিসাব করো, তেল ভাড়া থেকে কম, বাস ভাড়া ঠিক ভাড়া।
রোজ যদি 2 ঘন্টা করে হাঁটতে পারি, হয় না আমার বাড়িতে গেলে সব হাঁটাই হয় না। আর হাওয়াটা একটু কনকনে হাওয়া। তো আমরা মোমো টোমো খেয়ে বেরিয়ে পড়েছি। তো একটাই দোকান ওপেন পেয়েছি, যে 8টার মধ্যে ওখানে সব বন্ধ হয়ে যায়, 8টার পরে বেরোলে কিছুই পাওয়া যাবে না। তো বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর, আর দেখতেও কতটা ভালো লাগছে। পাহাড়ের উপরে যে কটেজগুলো আছে, লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। তো তারা কি করে এখান থেকে হাঁটা পথে যাতায়াত করে তাই ভাবছি। আমরা এইটুকু এসেই হাঁপিয়ে গেছি। তো হচ্ছে আমরা হেঁটে ফিরছি আমাদের কটেজের দিকে। তো আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।